সো গাইস, আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখছিলা যে আরুষ কিভাবে আদনানরে হারায় দেন। তারপরে কিন্তু আমি খেলতে চলে আসি, মানে আদনান কিন্তু হুট করে এসে আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দেয় আর কি। সো তারপরে লাস্ট পর্যন্ত কি হয় তোমরা দেখতে থাকো। সো আমি কিন্তু স্ক্রিন রেকর্ডার অন করছিলাম, বাট একটা ভুলের কারণে অন হয় নাই। সো এখানে আরুষ নাকি স্ক্রিন রেকর্ড করছিল, তো পরে আমি বলছি যে ভিডিওটা পাঠাই দিতে, পরেও পাঠাই দিছে। অ্যান্ড আমি কিন্তু এখানে প্রিপারেশন নিয়ে ফেলেছি। লেটস গো গাইস, দেখা যাক লাস্ট পর্যন্ত কে যেতে। আগের রাউন্ডে কিন্তু আদনান হেরে গিয়েছিল অ্যান্ড আরুষ কিন্তু তার অস্থির লেভেলের ওয়ান টেপগুলো মারে ম্যাচ বুয়া করছিল। অ্যান্ড এখন তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত এই ম্যাচটা কে যেতে। সো গাইস, তোমরা কিন্তু দেখছো যে আরুষ মানে ওখানে শুয়ে থেকে কিন্তু মারাত্মক ওয়ান টেপ মারতেছিল। তো আমারও একটু ইচ্ছা হয় শুয়ে থেকে আমি একটু ওয়ান টেপ মারবো। সো দেখো, আমি কিন্তু এখানে প্রিপারেশন নেই অ্যান্ড শুয়ে পড়ি। অ্যান্ড ড্রাগ করার সাথে কিন্তু অস্থির লেভেল একটা ওয়ান টেপ নিয়ে এই রাউন্ডটা কিন্তু আমি নিয়ে ফেলি। তারপরে কিন্তু আমি নেক্সট রাউন্ডে চলে আসি অ্যান্ড তারপরে কিন্তু আমি এখানে দেখি আদনান যে মানে কি গান নিতেছে আমি খেয়াল করি নাই। তো তোমরা কিন্তু গাইস বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবা, তোমাদের সাপোর্টই কিন্তু আমাদের সব কিছু গাইস। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমরা গ্রো হতে পারবো না, আমরা সামনের দিকে আগাতে পারবো না। সো বেশি বেশি করে সাপোর্ট করবা অ্যান্ড ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সো লেটস গো গাইস, দেখা যাক সামনে কি হয়, এই রাউন্ডটা কে যেতে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। Ganhar Ibope, senta no revólver que eu posto no TikTok. Que é sucesso tu vai ganhar, quer mentir tu vai ganhar. Pra você tem que fazer tudo que os faixa mandar. Minha piroca que eu posto no TikTok. Quer ficar famosa, quer ganhar Ibope. Quer ganhar Ibope. Quer ficar famosa, já tu vai ganhar. Pra você tem que fazer tudo que os faixa mandar. সো গাইস, আমি কিন্তু ওয়ান টেপ মেরে এই রাউন্ডটাও নিয়ে নেই অ্যান্ড তারপরে কিন্তু আমি চলে যাই নেক্সট রাউন্ডে। সো গাইস, তারপর রাউন্ডে কি হয় তোমরা দেখতে থাকো অ্যান্ড আমি কিন্তু তারপরে চলে আসি আমাদের কিন্তু এবার রিমনাম ভিলেজে। সো যাই হোক, আদনান কিন্তু এখানে মানে ইউএমপি নিয়ে নিচ্ছে অ্যান্ড আমি কিন্তু উডপেকার আর M187X প্লাস ডেজার্ট ইগল। সো লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই রাউন্ডটা কে যেতে। সো আমি কিন্তু মানে প্রিপারেশন নিচ্ছিলাম, এখন আর অল্প একটু টাইম আছে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো কে ম্যাচটা যেতে। অ্যান্ড তোমরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা গাইস। সো আমার কিন্তু নেট একটু খারাপ যায়, যার কারণে আমি একটু মানে সামনের দিকে যাইতে একটু প্রবলেম হতেছিল। সো তারপরে দেখো আমি কিন্তু নিচ পর্যন্ত চলে আসি, নিচে এসে দেখি আদনান ওখানে ঘোরাঘুরি করতেছে। তো আমি কিন্তু এখন কভার নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম আদনানকে মারার জন্য। আদনান কিন্তু এখানে মানে রেডি হয়ে আছে যে আমি যাবো আর ওয়ান টেপ দিবে, বাট এত সহজ না। আমি কিন্তু আসছে গুলি করছে গুলালের দিকে, কিন্তু লাগেনি। সো তারপরে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি হয়। সে কিন্তু মানে একটা ওয়ান টেপ মারা ট্রাই করে, বাট লাগেনি। আমি কিন্তু তারপরে কিন্তু তার এই সাইডে এসে একটা ফায়ারিং দিই, বাট তাও কিন্তু লাগে নাই। অ্যান্ড এই সাইডে সে যখনই আসে আমি কিন্তু তারে দেখো একটা ওয়ান টেপ দিয়ে এই রাউন্ডটা নিয়ে নিই। সো গাইস, তারপরে কিন্তু আমি নেক্সট রাউন্ডে চলে আসি অ্যান্ড নেক্সট রাউন্ডে আসার পরে লাস্ট পর্যন্ত কি হয় এটাও তোমরা দেখো। সো আমি কিন্তু এখানে ডেজার্ট ইগল নিয়ে উডপেকার নিয়ে M187 নিয়ে মানে এখানে পজিশন নিতেছিলাম। সো তারপরে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ম্যাচটা, এই রাউন্ডটা কে যেতে। অ্যান্ড আরুষকে বলছিলাম একটু মানে ছোট করে দিতে ভিডিওটা, বাট ও ফুল ফিলে বানাইছে। এই সাইডে আদনান মামা দেখি বসে আছে ইউএমপি নিয়ে আর ডেজার্ট ইগল নিয়ে। সো তারপরে কি হয়, রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে যায় অ্যান্ড আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি, তারে ওয়ান টেপ মারবো। তো এই সাইডে দেখি আদনান নাই, তো সামনে যাইতে দেখি আদনান কিন্তু এখানে দেখো ছুঁচো ইঁদুরের মতন বসে আছে। তো আমি কিন্তু তার একটা মানে ওয়ান টেপ দিয়ে ট্রাই করি, বাট লাগে নাই। সে কিন্তু আমার এইচপির 12টা বাজায় দিছে অ্যান্ড ওস্কার মাইরে কিন্তু হাফ এইচপি করে দিছে। সো আমি কিন্তু এই সাইডে পজিশন নিচ্ছিলাম তারে হেডশট মারার অ্যান্ড এখানে যাওয়ার সাথে সাথেই দেখো আমি তারে ওয়ান টেপ মাইরে দিই। সো গাইস, তারপরে কিন্তু আমি চলে যাই তারপরের রাউন্ডে অ্যান্ড এই রাউন্ডে কে যেতে দেখা যাক।
সো এখানে আমি কিন্তু উডপেকার নিয়ে দাঁড়ায় আছি। উডপেকার ইমিউনিটি এখানে দেখি আমাদের আদনান মামা ইউএমপি নিয়ে দাঁড়ায় ছিল। অ্যান্ড এখানে লাস্ট পর্যন্ত দেখা যাক এই ম্যাচটা কে জেতে। লেটস গো। Vem descendo, solta a putaria, porra. Esse é o MT Santos que tá barulhando tudo. Sei muito bem dessa mina, a pista nós já conhece. Sei muito bem dessa mina, a pista nós já conhece. Ela pode na 17, pode na 17. Ela pode na 17, pode na সো গাইস তারপরে কিন্তু আমি নেক্সট রাউন্ডে চলে যাই। নেক্সট রাউন্ডে যাওয়ার পরে আমাদের কিন্তু এবার পিকে নামাইছে। অ্যান্ড আমি কিন্তু এখানে ডেজার্ট ইগল নিয়ে উডপেকার M187 মানে সেম গান আর কি নিয়ে আমি দাঁড়ায় আছি। অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখা যাক এই রাউন্ডটা কার হয়। সো পিকে কিন্তু আমি অতটা এক্সপার্ট না গাইস, কারণ পিকে মানে জায়গাটা একটু ছোট আর কি, চিপাচুপি। অ্যান্ড আমাদের আদনান মামা কিন্তু এখানে পজিশন নিতেছিল। অ্যান্ড আমিও কিন্তু এখানে রেডি। সো লাস্ট পর্যন্ত দেখা যাক কে ম্যাচটা উইন হয়। সো আমি কিন্তু এখানে সামনের দিকে যাচ্ছিলাম অ্যান্ড এইদিকে দেখি আদনান মামা আসতেছে। তো তারপরে কি আর করার, আমি সামনের দিকে যাই ওয়াল ফালাইতে ফালাইতে। আদনান মামা যে কই পিকের ভিতরে, কিন্তু আদনান মামা দেখো ওয়াল ফালাইতেছে। আদনান মামা পিকের ভিতরে পজিশন নিতেছে, বাট আমি তো পিকের বাইরে আছি। সো তারপরে কিন্তু লাস্ট পর্যন্ত দেখো কি হয়। তো আমি কিন্তু এই সাইড থেকে কিন্তু আদনানের একটা ওয়ান টেপ মাইরে কিন্তু বসাই দিই। সো এই রাউন্ডটা কিন্তু সাথে সাথে আমার হয়ে যায়। অ্যান্ড আদনান কিন্তু গাইস খেয়ালই করে না আমি তারে কখন ওয়ান টেপ মারছি। অ্যান্ড আরুষ কিন্তু আমার এই ওয়ান টেপ শটটা মিস করে অ্যান্ড আদনানের মরা সিনটা দিয়ে দেয়। আদনান কিন্তু মানে সেইভাবে একদম মানে বুঝতেই পারে না আর কি যে আমি মারছি। সো তারপরে কিন্তু আমাদেরকে আবার মানে মানে কি বলবো, যাই হোক। Vem descendo, solta a putaria, porra. Esse é o MT Santos que tá barulhando tudo. Sei muito bem dessa mina, a pista nós já conhece. Sei muito bem dessa mina, a pista nós já conhece. Ela pode na 17, pode na 17. Ela pode na 17. সো গাইস তারপরে কিন্তু আমি আর আদনান সামনাসামনি হয়ে যাই। অ্যান্ড আদনান কিন্তু এখানে ইউএমপি নিয়ে পজিশনে দাঁড়ায় ছিল। অ্যান্ড আমি কিন্তু তার ওয়ান টেপ মারার এখানে ট্রাই করি, বাট ওয়ান টেপটা লাগে না। সো তারপরে কিন্তু আমি ডেজার্ট ইগল দিয়ে একটা ওয়ান টেপ মারা ট্রাই করি, বাট ওয়ান টেপটা আমার কি আর কি লাগে না। সো তারপরে এই সাইডে আসি, আমি পজিশন নিচ্ছিলাম যে আদনান আসবে, বাট তখনই আদনান কিন্তু আমার এই ইউএমপি দিয়ে হেডশট মেরে দেয়। অ্যান্ড এই রাউন্ডটা কিন্তু আদনানের হয়ে যায়। যাই হোক, আমরা যদি উপরে দেখি গাইস, আমার কিন্তু 6 রাউন্ড আর আদনানের কিন্তু কেবল 1 রাউন্ড হয়েছে। আমার আর 2টা রাউন্ড লাগে, তাইলে কিন্তু আমি জিতে যাই। অ্যান্ড লাস্ট পর্যন্ত কি হয় সেটা তোমরা দেখতে থাকো। লেটস গো গাইস। সো আমি কিন্তু এখন সামনে যাচ্ছিলাম অ্যান্ড উপরে যাই, অ্যান্ড আদান কিন্তু এখানে আসে। অ্যান্ড তারপরে কি হয় তোমরা দেখতে থাকো। সো গাইস আমি কিন্তু চলে আসি তারপরের রাউন্ডে। আর আমার কিন্তু 7 রাউন্ড হয়ে যায়। অ্যান্ড আদনানের কিন্তু এখনো 1 রাউন্ডই আছে। অ্যান্ড লাস্ট পর্যন্ত কি হয় সেটা তোমরা দেখতে থাকো। Vem descendo, solta a putaria, porra. Esse é o MT Santos que tá barulhando tudo. Sei muito bem dessa mina, a pista nós já conhece. Sei muito bem dessa mina, a pista nós já conhece. Ela pode na 17, pode na 17. Ela pode na 17. সো গাইস আমি কিন্তু এখানে পজিশন নিচ্ছিলাম আদনানকে মারার জন্য, বাট পারতেছিলাম না। তো
তারপরে কিন্তু আমি এখানে আবার চলে আসি অ্যান্ড গুলাল দিয়ে বাটে মানে শুয়ে থেকে মারা একটা ট্রাই করতেছিলাম। তো আদনান কিন্তু গুলো ফেলতে ফেলতে আসতেছিল অ্যান্ড আমি কিন্তু তার একটা ওয়ান টেপ মারা ট্রাই করি, বাট লাগে না। অ্যান্ড সে কিন্তু ওস্কার মেরে সামনের দিকে চলে আসে অ্যান্ড আমার হেলথ কিন্তু হাফ করে দেয়। হেলথ হাফ করে দেওয়ার পরে আমি একটু দূরে চলে যাই অ্যান্ড দূরে যাওয়ার পরে এখানে আমি একটু কভার নিতেছিলাম আর কি। অ্যান্ড আদনানকে মারার পজিশন নেই ওই সময়, বাট আমার কোনোভাবে ওয়ান টেপ লাগতেছিল না, কারণ আমার মানে ফিঙ্গারের মানে ফায়ার বাটনটার জায়গায় একটু পিছলা হয়ে গেছিলো, যার কারণে আমি একটু ওয়ান টেপটা মারতে পারতেছিলাম না। সো আমি কিন্তু এখন অনেকভাবে ট্রাই করতেছিলাম আদনানকে ওয়ান টেপ মারার, কিন্তু আমি আর কি মানে মারতে পারতেছিলাম না। সো লাস্ট পর্যন্ত ম্যাচটা কে যেতে তোমরা দেখতে হতো। সো আমি কিন্তু আদনানকে 71 একটা ড্যামেজ দিছি, বাট লাভ হয় নাই, 71 ড্যামেজ দিলে তো মরবে না। সো তারপরে কিন্তু মানে আদনান দেখো আমি কিন্তু মানে এখানে মানে জোনটা খেয়াল করি নাই আর কি। সো এই সাইডে কিন্তু আদনান মানে লুকাচুরি খেলতেছিল আমার সাথে, তখন আমি ওস্কার দিয়ে ধাপ্পা দেই, ধাপ্পা দেওয়ার ফলে আদনান একটু মানে সরে যায় আর কি। তো তারপর ও কিন্তু ওস্কার দিয়ে আমার একটু কুতকুতি দেয়, তো কি করার, আমি কিন্তু সাইডে চলে আসি। তারপরে আমি আদনানের মানে ওয়ান টেপ মারা ট্রাই করি, বাট আমার এইচপি কিন্তু আদনান এক শটে কিন্তু অনেকটাই কমায় দিছিল। তো আমি ওই সময় মারতে যাবো অ্যান্ড আদনান কিন্তু এই রাউন্ডটা আমারে মেরে দেয় অ্যান্ড তারপরে কিন্তু আদনানের 2 রাউন্ড হয়ে যায় অ্যান্ড আমার 7 রাউন্ড। সো আমি কিন্তু চলে আসি তারপরের রাউন্ড, নেক্সট রাউন্ডে। নেক্সট রাউন্ডে আসার পরে আমি সেম গান নেই অ্যান্ড অপেক্ষা করতে থাকি রাউন্ড আসার জন্য। লেটস গো। Emocional, mas não vou me contar, sou belo, vou viver a minha vida da solteira, fonte dos tu casa, te dá dia, não dá. সো গাইস আমি কিন্তু এখানে আদনানকে মারার জন্য সামনের দিকে যাচ্ছিলাম অ্যান্ড আদনানও কিন্তু এই সাইড থেকে চলে আসে অ্যান্ড তারপরে কিন্তু দেখো আরুষ কি কাহিনী করতেছে। আদনান কিন্তু এখানে লুকাচুরি খেলতেছিল আমার সাথে, আমি কিন্তু এখানে মানে জুম করে আর কি দেখতেছিলাম ও কোথায়, অ্যান্ড আদনান কিন্তু এখানে বসেছিল, যার কারণে আমি ওকে ভালো মতন দেখতে পারিনি। অ্যান্ড তারপরে লাস্ট পর্যন্ত কি হয় সেটাই দেখো। সো আদনান কিন্তু দেখতেছিল যে আমি কি করি অ্যান্ড সে কিন্তু রাশ দিয়ে দেয়, সামনের দিকে আসতেছে, সে ভাবতেছে যে এইবার ওয়ান টেপ মারবে M187 দিয়ে, বাট এত সহজ না। আমিও পজিশন মতন কিন্তু গেম প্লে করতেছিলাম, বাট তখনই সে কিন্তু আমারে মানে মায়েরা আমার এইচপি কমায় দেয় অ্যান্ড তারপরে আমি কিন্তু গ্যাস জোনটা আর কি খেয়াল করি নাই, জোনের বাইরে যেতে ধরছিলাম, বাট বেঁচে গেছি। তো আমি কিন্তু তার ওয়ান টেপ মারা ট্রাই করতেছিলাম, বাট ওয়ান টেপটা কিন্তু লাগতেছিল না কোনোভাবেই না। তারপরে কিন্তু আমি উপরে চলে যাই অ্যান্ড সাথে সাথে কিন্তু আদনান রে ওয়ান টেপ মেরে দেই।